নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। এবার যেদিকে আমরা চোখ রাখবো, সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে 17 নম্বর আসনের জেলা পরিষদের 17 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাসের সমর্থনে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বেলাবর স্কুলের সামনে থেকে যে এলাকা পরিক্রমা করে এই বাইক র্যালিটি, উপস্থিত ছিলেন প্রার্থী উত্তম দাস এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিজেপি সভাপতি অসীম সাহা সহ এলাকার কর্পোরেটর বাপি দাস, অলোক রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি। একেবারে সেই বাইকে করে বিজেপি কর্মী সমর্থকরা এলাকা পরিদর্শন করছেন, এলাকায় প্রচার অভিযান চালাচ্ছেন। তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন, তো সেই কাজের নিরিখে আমরা এই তিস্তর পঞ্চায়েতে গণদেবতাদের কাছে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির 17 নং আসনে যিনি প্রার্থী রয়েছেন উত্তম দাস, ওনার সমর্থনে আমরা গণদেবতাদের কাছে যাচ্ছি। এবং তিস্তর পঞ্চায়েত হচ্ছে এরকম একটা নির্বাচন যে ভারতবর্ষের যতগুলি নির্বাচন হয় সব নির্বাচনের গুরুত্ব রয়েছে, কিন্তু তিস্তর পঞ্চায়েতের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। এই কারণে বেশি যে মহাত্মা গান্ধী বাপুজি যে কথাটা বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং গ্রামকে কেন্দ্র করেই এই তিস্তর পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়। যেই পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে, জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে গ্রাম বাংলার গ্রাম্য জীবনের আর্থসামাজিক অবস্থা, সেখানে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে মানুষ যাতে সঠিক পরিষেবা পেতে পারে, তার জন্য আমরা 17 নং ওয়ার্ডের যিনি আমাদের প্রার্থী রয়েছেন উত্তম দাসের সমর্থনে আজকে একটা বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হবে। যুব মোর্চার নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি কেশবনন্দন দত্তের নেতৃত্বে এখানে একটা বিরাট একটা বাইক মিছিল অনুষ্ঠিত হবে। এখানে আমাদের কাউন্সিলররা আছে, অলোক রায় মহোদয় আছেন, উপহারজি আছেন, অন্যান্য কাউন্সিলররা আছেন। সকলে মিলে আমরা আজকে গণদেবতাদের কাছে আমরা এই বাইক র্যালির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভোট চাইব। এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। ত্রিপুরা রাজ্যের আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি, যে রাজনৈতিক দলগুলি ত্রিপুরা মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে তারা সবসময় ছিনিমিনি খেলা খেলেছে। যারা চিরাচরিত দুটো রাজনৈতিক দল ছিল, আপনারা দেখেছেন 2023 সালে তারা একত্রে লড়াই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাধারঘাটের মধ্যে কংগ্রেস করার জন্য অনেক সিপিএম এই কংগ্রেস ভাইদেরকে একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন বিজেপি নেতা এবং বিজেপি প্রার্থীকে নিয়ে। যেমনটা জানাচ্ছিলাম, বিজেপি প্রার্থীকে নিয়ে 17 নম্বর জেলা পরিষদের 17 নম্বর আসনের বিজেপি প্রার্থীকে নিয়ে সেই এলাকা পরিদর্শন হয়েছে। পাশাপাশি প্রচার অভিযানে বাইক র্যালি করে গোটা এলাকা পরিক্রমা করেন তারা। এবং তারা যেমনটা জানাচ্ছেন যে গণদেবতার আশীর্বাদ চাইতে বা গণদেবতার কাছে ভোট ভিক্ষা চাইতে তারা বাড়ি বাড়ি গিয়েছেন এবং যথেষ্ট ভালো সাড়া পাচ্ছেন। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।